একটা সময় খুব ইচ্ছে ছিল খুব সুন্দর একটা বাড়ি করব, একতলার বাংলো টাইপের বাড়ি, যেখানে আগুন রঙা ফুলের বাগান থাকবে, ছোট্ট একটা ঝর্ণা থাকবে, সেখানে থাকবে লাল নীল মাছ। বাড়িটা শুরু হবে সিঁড়ির রেলিং দিয়ে, আর যে রেলিং হবে বইয়ের দাগ দিয়ে। চারদিকে দেয়াল থাকবে বই দিয়ে ঢাকা, মই দিয়ে বইও নামাতে হবে। ঢুকতেই যেন সবাই অবাক হয়, আল্লাহ এ কোথায় এলাম, বাড়ি নাকি লাইব্রেরি? আহা, সামর্থ্য ছিল না ঠিকই, বাট শখ ছিল। আর এমন বাড়ি না করতে পারে ওর বেদনাও ছিল। তবে সে বেদনা আর খুব বেশি দিন ধোপে টেকে, কেননা তা উধাও হয়ে যায় যখন হুমায়ুন আহমেদ মারা যায়। কেননা লেখকের নুহাস পল্লী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা ছিল, সেন্ট মার্টিন দ্বীপে বাড়ি ছিল, বসুন্ধরাও জায়গা ছিল, কিন্তু তার ডেথ সার্টিফিকেট ছিল গুলশান। অথচ গুলশানে তার কোনো বাড়ি ছিল না। আসলে মৃত্যু মানুষের আসলে মৃত মানুষের দুনিয়াতে কোনো ঠিকানা থাকে না, তাই ডেথ সার্টিফিকেটে কি লেখা হলো তাতে আসলে কিছু যায় আসে না। তার ঠিকানা সেতুর ওপারে, যার পোস্টাল কোড আসলে আমাদের সবার অজানা। এটা জানার পর মনে হলো যে ঠিকানা আমার সঙ্গেই যাবে না, তা করার কি দরকার। বাড়ি করতে না পারার মনস্তাপ তারপর থেকে আর নেই। এত সময় পড়ছিলাম বাদল সৈয়দ স্যারের লেখা স্বপ্নটানা বইয়ের একটা পাঠ।